তোমরা তো মেথির পরোটা খেয়েছো, মূলোর পরোটা খেয়েছো, ফুলকপির পরোটা খেয়েছো এবং আলুর পরোটাও খেয়েছো। কেউ কোনোদিন মিষ্টি আলুর পরোটা খেয়েছো? আজকে আমি মিষ্টি আলুর পরোটা বানাবো। এই দেখো, আলুগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কুকারে এখন সিটি মারবো। এগুলো কিন্তু মিষ্টি আলু, দেখতে পাচ্ছ গাটা আমি ছাড়িয়ে ফেলেছি। তা চলো আজকে আমি কি করে মিষ্টি আলুর পরোটা বানাই তোমাদের দেখাচ্ছি। আজকে হলো শনিবার, বারটা হলো যে শনিবার, আমরা নিরামিষ খাই, চেষ্টা করি খাওয়ার। এক একদিন হয়ে যায় আমিষ, আমার মেয়ের আসলে হয়ে যায় আমিষ। তাই এখানে আমি সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওই জন্য এখন আলুর দম করব আর মিষ্টি আলুর পরোটা বানাবো। আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা তোমাদের দেখানোর জন্য চেষ্টা করব। আর তোমরা দেখো, তোমরা কেউ কেউ কখনো খেয়েছো কিনা সেটা তো আমাকে অবশ্যই জানাবে। আর যদি না খেয়ে থাকো আজকে আমার থেকে দেখে নাও কেমন লাগে খেতে। আর আমার সাথে চা আছে। শীতটা যাই যাই করে আবার রিটার্ন আসলো, এখন আবার প্রচুর ঠান্ডা লাগছে, আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলা টলা খুবই ব্যথা। তাই একটু চা খেয়ে নিই। রান্না করতে করতে কাজকর্ম সবই সারা হয়ে গেছে, স্নান দান কমপ্লিট, এখন খাবার ব্যবস্থা করা হচ্ছে। তাই খেয়ে নিই চাটা, আর চলো সঙ্গে থাকো। আলুটা সেদ্ধ হয়নি ততক্ষণ, চলো চলো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখনও কুকারটা আমি খুলিনি, এই দেখো কুকারটা এখনও গরম আছে, এখনও হাওয়া বেরোয়নি। আর এখানে আমি আলুর দমের জন্য মশলা করে নেবো। এখানে কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি, আর এখানে একটু নিরামিষ আলুর দম তো ওই জন্য একটুখানি জুত করে করতে হবে, নাহলে তো আমার খাবে না। আর এখানে নিয়েছি একটুখানি কাজু, দেখো একটু কাজু বাদাম দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দেবো একটু পোস্ত। পোস্তটা পুরোটাই দিয়ে দিলাম। চলো এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। মশলাটা করে নিয়ে চলে এসেছি। অল্প মশলা তো একটুখানি জল দিয়ে বেশি করে করতে হলো। চলো এবারে কুকারটা খুলি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে নিলে ভালো হবে। আটা নিয়ে নিচ্ছি ওর মধ্যে। তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমি কী করতে যাচ্ছি। এই যে এগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুগুলো দিয়ে এইটা দিয়ে মানে আটাটাকে মাখা হবে, পুর ভেতরে দেওয়া হবে না। আমরা তো আলু পরোটা পুর ভেতরে দিয়ে খাই, এটা পুরটা দেওয়া হবে না, এটা দিয়ে মাখা হবে। এটা দিয়ে মাখলে কী হবে, পরোটাটা খুব সফট হবে খেতে, ভীষণ সফট হয়। নুন দিয়ে দিলাম। চলো এটা তো গরম, আলুটা এখনও গরম আছে, অনেক গরম হচ্ছে দেখতে পাচ্ছ। ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নিই। এটা আমি আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আমি দেখো কড়াই চাপিয়ে দিলাম, এখানে আলুর দমটা বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটুখানি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেল, আলু ভাজাগুলো তুলে দিই।
আলু ভাজাটা তুলে নিয়েছি। এবারে এখানে তেল আছে, আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম এবারে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেলে, এখানে মশলাটা ভাজা হয়ে গেছে আর জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি, জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো। টমেটোর পরে এখানে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো। ঝালটা অল্প দিতে হবে, কেন আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেওয়া হচ্ছে এটা। আর এই যে হলুদ। এবারে সব মশলাটাকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। মিক্সির বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবারে স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এত ঠান্ডা লেগেছে না, গলা ব্যথা করছে। নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার একটা কারণ, মানে টমেটোটাও গলে যাবে আর ভালো করে মিক্সড হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে মশলাটাকে কষাতে হবে কিছুক্ষণ ধরে, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ। আমি এর মধ্যে কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে। বন্ধুরা দেখো, আটাটাকে আমি একটু মেখে দিয়েছে, আমি আর একটু মেখে নিচ্ছি, একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। এত সফট হচ্ছে মাখাটা দেখো। আর এর মধ্যে আমি একটু জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ানটা আমি তোমাদের দেখাইনি, আমি জোয়ানটা দিয়ে দিয়েছি একটু। এখন তো খুব সর্দি কাশি লেগেই আছে সবার ঘরে ঘরে, তা জোয়ান তো এমনিতেই খাওয়া ভালো, আর পরোটার মধ্যে দিলে বেশ মুখের মধ্যে পড়লে একটা ফ্লেভার সুন্দর আসবে। এই জন্য একটু জোয়ান দিয়ে দিয়েছি। আর এখানে আমার মশলাটা দেখো প্রায় কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে। হ্যাঁ দেখো, ও এবারে আমি আলুটা দিয়ে দিই। শনিবার দিন হলে একটু প্রবলেম হয়, কী রান্না করব কী খাবো এই এক জ্বালা। তারপরে আমার ছেলে আছে, যা তা করলে আবার খায় না, ও আবার নাটক আছে অনেক। আজকালের ছেলেপেলেরা জানো তো, এত ভালো মন্দ না হলে খেতে চায় না, তাই ওর কথা ভেবে একটুখানি ভালো করে কিছু করতে হয়। মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চলো, আলু দিয়ে তো তেল ছেড়ে গেছে, এই দেখো পুরো তেল ছেড়ে গেছে একদম, দেখতে পাচ্ছ।
এবারে আমি জলটা দিয়ে দিই, নাহলে না মশলাটা তলায় ধরে যাবে। আবার অনেকে ভাববে যে আলুর দম আবার কী নতুনত্ব দেখানো, কিন্তু অনেকে অনেক রকম খায় তো। নিরামিষ আলুর দমটা খুবই প্রবলেম হয়, অনেকে ভাবে কি করে করব, কেমন করে করব, অনেকে অনেক প্রবলেম হয়ে যায়। এর মধ্যে একটু যদি তুমি গিরিতে ভালো হতো, আর যদি একটু চাল মগজ হতো, তা আমার চাল মগজটা ঘরে নেই, ওই জন্য আমি কাজু কিশমিশ কাজু আর পোস্ত বেটে দিয়েছি, ঠিক আছে। টক দই হলে আরও ভালো হতো, কিন্তু টক দইটা আমি দিইনি, কেন আমার খুব ঠান্ডা লেগেছে, ওই জন্যই টক দইটা দিইনি। চলো এটাকে একটু ফুটতে দিই, বেশি তো মানে ঝোল হবে না, এটা একটুখানি একটু গ্রেভি আসবে, মানে রুটি দিয়ে খাওয়ার মতন। ততক্ষণ আমি চলো লেচিটা তৈরি করে নিই। এই আমি লেচি বানিয়ে নিয়েছি, 8খানা পরোটা করবো এখন দুপুরে খাওয়ার জন্য। আর চলো আলুর দমটার কী অবস্থা দেখি। প্রায় হয়ে এসছে আলুর দমটা, কেন আলু তো ঝোল টেনে যাবে। চলো আমি পরোটাগুলো আস্তে আস্তে বেলতে থাকি ততক্ষণে। বন্ধুরা আলুর দম তো হয়ে গেল, এই দেখো। এবার একটুখানি গরম মশলা দিয়ে দিই, শাহি গরম মশলা। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি কেসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আর উপর থেকে জাস্ট এই ঘিটা গলে মানে হয়ে রয়েছে, জমে রয়েছে, উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার আজকের আলুর দম রেডি। চলো এবার পরোটা ভাজবো। কসুরি মেথির গন্ধতে এবারে মামা করছে। এবারে আলুর দম হয়ে গেল, এবারে আমি কড়াইতেই থাক আলুর দমটা, এটা আমি আর করবো না, আমি এখানেই তাওয়া বসিয়ে দেবো। চলো এবার পরোটা ভাজবো। বসিয়ে দিলাম তাওয়াও বসিয়ে দিয়েছি। আর আমার একটা পরোটা বেলা হয়ে গেছে, 3 কোনা মতন পরোটাগুলো বেলেছি, এই দেখো একটা পরোটা আমি চাপিয়ে দিয়েছি। তা চলো পরোটাগুলো আমি ভেজে নিই। আমি কিন্তু 2টো করে পরোটা সেঁকে নিচ্ছি, 2টো করে পরোটা শেখার একটাই এই দেখো, একটা চাপে আর একটা ফুলে ওঠে। তুমি যদি 2-3টে করে একসঙ্গে পরোটা শেখো, তোমার একটা পরোটার চাপে আর একটা পরোটা ফুলে উঠবে, পরোটাগুলো তাহলে ভালো হয়, মানে পাটে পাটে সব পরোটাগুলো খুলে যাবে পুরো একদম, খাওয়ার সময় নরম থাকবে একদম। এমনি তো আলুর পরোটা নরম তো এমনিতেই হবে। আর হয়ে গেল আমার 2টো পরোটা ভাজা, এরকম ফুলে উঠছে, দেখেছো? দেখো দেখো, তোমরা চেষ্টা করবে এরকম করে ভাজার জন্য, আর করে দেখবে অনেক তাড়াতাড়ি হয় আর ভালো হয়। দেখো 6টার মধ্যে মানে 8টার মধ্যে 6টা ভাজা হয়ে গেছে, আর এই 2টো বাকি আছে, 2টো ভাজা হয়ে গেলে বাস হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়ার পালা। বন্ধুরা তোমরা যদি খেতে চাও আর যদি খেতে ইচ্ছে করে, প্লিজ আমার বাড়ি চলে আসো। হয়ে গেছে আমার পরোটা ভাজা শেষ, দেখো এই 2টোই বাকি ছিল তোমাদের বলেছি। আর আমি এইভাবেই
ভাজ করে নিচ্ছি পরোটাগুলোকে। দেখো এইভাবে দেখে দিচ্ছি, স্টপ করে দিলাম। হয়ে গেল আমার পরোটা ভাজা। এবারে হয়েছে খাওয়া দাওয়ার পালা। তাহলে বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে গরম গরম পরোটা আর এখানে আলুর দম। ঠিক আছে, আমি বলবো না কেমন হয়েছে, বলবে তোমরা। ঠিক আছে, একটা কথাই বলে না, খেয়ে শান্তি না দেখে শান্তি। তা তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে কেমন রান্নাটা হয়েছে। তাই জন্য আমি তোমাদের উপরই ছেড়ে দিলাম। ঠিক আছে, তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।